কথায় আছে, ছেলে মানুষ জিদ করলে হয় বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। হুম। আজকে সকালে তাহসান খানের একটা নিউজ দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। এবং আজকে সত্যি মনে হচ্ছে যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক আমাদের জীবন থেকে কিছু ময়লা আবর্জনা তুলে নিয়ে যায় জীবনটাকে আরও সুন্দর করার জন্য। তো অনেক কলিজার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন যারা প্রেমে সেকা খেয়ে বা স্বামী হারিয়ে মানে একদম ভেঙে পড়েছেন, তাদের জন্য এটা একটা জ্বলন্ত উদাহরণ যে অপেক্ষা করেন, দেখবেন যে আপনার জন্য আল্লাহ পাক এর চাইতেও অনেক ভালো জিনিস রেখেছেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। 2006 সালে তাহসান মিথিলা ভালোবেসে বিয়ে করে এবং 2017 সালে এদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে জানতে পেরেছি যে মিথিলা নাকি জনের আর তাহসানের ঘনিষ্ঠ বন্ধু জনের সাথে অবাধে মেলামেশা করতো, বাহিরে ঘুরতে যাইতো, ট্যুর করতো। আরেক পরিচালক ফাহমির সাথেও একই অবস্থা এবং সর্বশেষ তিনি কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। তো যাই হোক, তাহসান বরাবরই চুপচাপ শান্ত স্বভাবের। আর আজকে সকালে এই নিউজটা দেখে খুবই ভালো লাগছে। কংগ্রেচুলেশন তাহসান খান, আপনি আরও সামনের দিকে এগিয়ে যান। মানে কি বলবো, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে আপনাদের সুন্দর কনজুগাল লাইফটা অনেক সুখের হোক এই কামনায়। ভালো থাকবেন।